ভারতের রাজনৈতিক পরিসরে আচমকাই উঠে এলো এক অভিনব নাম, ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি। নিজেদের একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী হিসেবে পরিচয় দেওয়া এই নতুন সংগঠন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে এসেছে। মাত্র 72 ঘন্টার মধ্যেই সদস্য সংখ্যা 70,000 ছাড়িয়ে যাওয়ার দাবি করেছে দলটি। আরও চমকপ্রদ বিষয় হলো, তৃণমূল কংগ্রেসের দুই পরিচিত সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ প্রকাশ্যে সংগঠনটির প্রতি সমর্থন জানিয়েছেন। এবারে প্রশ্ন উঠেছে, সিজেপির সূচনা করেছেন কোন মানুষটি? অভিজিৎ ডিপ নামে এক তরুণ, যিনি বর্তমানে আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন। অতীতে তিনি আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গেও যুক্ত ছিলেন। এবারে তার উদ্যোগেই এই রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বলে দাবি দলের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতিবাদ হিসেবেই ককরোচ জনতা পার্টির জন্ম। গত সপ্তাহে একটি মামলায় শুনানির সময় কর্মহীন ও বেকার যুবকদের নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যকে ঘিরে বিতর্কের ঝড় উঠেছে। এবারে প্রশ্ন উঠেছে, তিনি বেকার যুবকদের আরশোলা ও পরজীবীর সঙ্গে তুলনা করেছিলেন। পাশাপাশি তিনি সুযোগ না পেলে যুবকরা সাংবাদিকতা, সমাজকর্ম বা আইন পেশায় চলে যান বলেও মন্তব্য করেছেন বলে দাবি ওঠে। যদিও পরে তিনি স্পষ্ট করেন যে বিষয়গুলি মৌখিক পর্যবেক্ষণ এবং তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু তাতেও বিতর্ক থামেনি। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দ্রুত জনপ্রিয়তা পেতে শুরু করে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। দলের নামের মধ্যেই রয়েছে ব্যঙ্গের সুর। আরশোলাকে প্রতীক হিসেবে ব্যবহার করে তারা জানাতে চেয়েছে, সমাজের তথাকথিত অবাঞ্ছিত মানুষেরা নিজেদের অস্তিত্ব নিয়ে লড়াই চালিয়ে যাবেন। অনেকেই গায়ে আরশোলার ছবি এঁটে প্রতিবাদ কর্মসূচিতেও অংশ নিয়েছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাকে যখন দেশদ্রোহী পার্টির সদস্য বলা হচ্ছে, তখন সিজেপিতে যোগ দিতেই পারেন। জবাবে তাকে যোদ্ধা আখ্যা দিয়ে স্বাগত জানায় সংগঠনটি। অন্যদিকে প্রাক্তন ক্রিকেটার ও সাংসদ কীর্তি আজাদ মজার ছলে জানতে চান, এই দলে যোগ দিতে গেলে কি যোগ্যতা লাগে। উত্তরে সিজেপির তরফে বলা হয়েছে, 1980 সালের বিশ্বকাপ জেতার অভিজ্ঞতাই যথেষ্ট। তারা মোট 5টি বিষয়কে ইস্যু করেছে। প্রথম বিষয় হলো, বিচারকদের জন্য অবসর পরবর্তী সুবিধা নয়। কোনো বিচারককে অবসর নেওয়ার পর রাজ্যসভার আসন বা কোনো ধরনের পদোন্নতির সুবিধা দেওয়া হবে না। প্রতিটি বৈধ ভোটকে সুরক্ষা দিন। যদি কোনো বৈধ ভোট বাতিল হয়, তাহলে সিজেপি অথবা বিরোধী শাসিত যে কোনো রাজ্যে ওই ভোটের জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা হবে, কারণ ভোটের অধিকার সন্ত্রাসের চেয়ে কম নয়। পরবর্তী তারা যে সুরক্ষা দিতে বলেছে, নারীদের জন্য 50% সংরক্ষণ চেয়েছে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি। নারীরা সংসদে 50% সংরক্ষণ পাবেন। সেই সঙ্গে লোকসভা ও রাজ্যসভায় বিনা শর্তে 33 ও মন্ত্রিসভায় 50% নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য দাবি রাখা হয়েছে। স্বাধীন গণমাধ্যম, গদি মিডিয়া নয়, আদানি ও আম্বানিদের মালিকানাধীন সব গণমাধ্যমের লাইসেন্স বাতিল করা হবে। প্রকৃত স্বাধীন গণমাধ্যমকে সুরক্ষা দিতে হবে। সেই হিসেবে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে তদন্ত শুরু করা হবে, এই দাবিও জানানো হয়েছে। রাজনীতিতে 20 বছরের ব্যান। যে কোনো রাজনৈতিক দল বদলকারী কোনো বিধায়ক বা সাংসদকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না। সেই সঙ্গে 20 বছরের জন্য তাদের নিষিদ্ধ ঘোষণা করা হবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটা আমেরিকার ডিপ স্টেটের কাজ। আমরা দেখেছি বাংলাদেশ এবং নেপালের ঘটনা। বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে প্রথমে জেএনজিকে লড়িয়ে দেওয়া হয়েছিল সংরক্ষণ কোটা বিরোধী আন্দোলনে। পরবর্তীতে তাদের পেছনে মৌলবাদীদের অবস্থান স্পষ্ট করা গেছে এবং একটি নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়া হয়েছে। ঠিক নেপালের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে মার্কিন যুক্তরাষ্ট্র পারে না এমন কিছু নেই। এর আগেও বহুবার ভারতের ক্ষেত্রে চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সফল হতে পারেনি। এবারও যে সফল হবে না তা নয়, কিন্তু তার আগে
এবারও যে সফল হবে না তা নয়, এই দলকে শুরু থেকেই নিষিদ্ধ ঘোষণা করা হোক, নইলে একটি গণতান্ত্রিক সরকারকে ফেলে দিতে এদের বিন্দুমাত্র সময় লাগবে না, দেশের অস্থিরতা তৈরি হবে। তাই ভারতবর্ষের উচিত সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এর সমূলে উৎপাটন, অন্যথায় দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস হতে বাধ্য। তার কারণ মানুষ সবসময় ইনোভেটিভ কিছু চায়। একটি হিসেবে দেখা গিয়েছে বিজেপির 18,406টি পোস্টে 8.7 মিলিয়ন ফলোয়ারের সংখ্যা বেড়েছে। ঠিক সেই সময়ে ককরোচ পার্টির ফলোয়ারের সংখ্যা মাত্র 56টি পোস্টে 10.1 M ফলোয়ার বেড়েছে। তাই একটা বিষয় স্পষ্ট, ডিপ স্টেট যেভাবে বাংলাদেশের ক্ষমতা বদলের জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করেছিল ভারতবর্ষকে ধ্বংস করার জন্য, ভারতবর্ষের রাজনৈতিক কাঠামোগুলিকে ধ্বংস করার জন্য যে আগামী দিনে করবে না তা নিশ্চিত করেই বলা যায়। আমেরিকা যেখানে বাংলাদেশের ক্ষেত্রে ডিপ স্টেট যেভাবে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছিল, ভারতবর্ষের ক্ষেত্রেও যে এমনটার পুনরাবৃত্তি হবে না তা কে বলতে পারে। তাই এক্ষুনি সতর্ক হন, সিজেপিকে এক্ষুনি নিষিদ্ধ ঘোষণা করুক ভারত সরকার।